আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে টপিকটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে বাংলাদেশের আসলে যাদের হাতে টাকা আছে তারা মূলত মানুষকে দাসীর মতো ব্যবহার করতে চান। এটি হচ্ছে আসলে মানে সবাই না, যাদের হাতে টাকা আছে যে সব মানুষই এরকম করতে চান, ব্যাপারটা ওইরকম না। আমরা যদি আগের যুগে দেখি তাহলে সেখানে দাসপ্রথা ছিল। সেখানে রাজারা কখনো চাইতো না যে প্রজার ছেলেরা আপনার হচ্ছে যে ভালো কিছু করুক। মেধাবী যারা তাদেরকে বিভিন্নভাবে তারা আগে থেকেই পরিকল্পিতভাবে তাদের মেধার বিকাশ ঘটাতে দিত না। তো এই জন্য যেটা হতো, দেখা যাচ্ছে যে একটা মেধাবী ছেলে গড়ে উঠছে, রাজা কিছু সম্পদ দিয়ে দিত, বলতো ওই জায়গায় চাষবাস করে খা, বেকার পড়াশোনা করে কী করবি বা হয়ে কী করবি। তখন সেই ছেলেগুলো আসলে আর করতে পারতো না। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে কালচারটা এখনও বদলে যায়নি, বা আমাদের সোসাইটিতে এখনও এই কালচারটা বদল হয়নি। বরং এখানে যারা অর্থবিত্তের মালিক তারা সবসময় একটা শ্রেণীকে শোষণ করতে চায়। তারা চায় না যে এই শোষক শ্রেণীর হচ্ছে যে পরাধীনতা থেকে বের হয়ে তারা ভালো কিছু করুক। যেমন আমাদের যে কালচার, এই কালচারে আসলে এটা অনেক বাজে একটা ইম্প্যাক্ট ফেলছে। পলিটিশিয়ান থেকে শুরু করে আমাদের দেশের নীতি নির্ধারণী থেকে শুরু করে সকল পর্যায়ের আসলে থেকেই এই জিনিসগুলো হয়ে আসছে। যেমন একজন দরিদ্র মানুষের সন্তান এমনিতেই আসলে দিনান্তে পান্তা ফুরে এরকম ফ্যামিলি থেকে পড়াশোনা করে বা মানুষের মতো মানুষ হওয়া অনেক কঠিন। সৎ থেকে এগুলো করা অনেক কঠিন। এরপরেও আপনি সমাজের যে বঞ্চনার বা যে লাঞ্ছনার শিকার হবেন, সেখান থেকে আসলে এগুলো অনেক কঠিন। তো আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে যে এই সকল মানুষগুলা তারা দিন শেষে কোনো আপনার হচ্ছে যে সেই পাশ থেকে আমি এটা ধরি, কারণ এদিকে সূর্য হালকা আছে, আর আমি এখন বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে আছি, আমার অফিসের কাছাকাছি। সময় আসলে খুব বেশি নাই, একটু ভিডিও করব, আর সেজন্য মূলত হচ্ছে অফিসের কাছাকাছি আমি এখন চলে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে যে মূলত এই যে বিষয়গুলা এখানে এই সোসাইটিতে আপনার হায়ার শ্রেণী এবং যে লয়ার শ্রেণী আছে, সবসময় হায়ার শ্রেণী চাই যে লয়ার শ্রেণী তারা লয়ারে থাকুক, তারা তাদের চাকর বাকর হয়ে থাকবে, তারা দাসী হয়ে থাকবে, তাদের কামলা দেবে। এটাই আসলে এই সমাজের পার্সপেক্টিভ। এখন নতুন বন্দোবস্ত আসলে হবে কি না, বা নতুন বন্দোবস্ত আসবে কি না আমরা জানি না, কিন্তু বিশেষ করে আমরা চাই যে এই সিচুয়েশনটার একটা অবসান হোক। প্রতিটা মানুষের কাছেই সচ্ছলতা আসুক, প্রতিটা মানুষ অন্তত তারা 3 বেলা পেট পুরে তৃপ্তি সহকারে খেতে পারুক, এটা আমরা চাই। কিন্তু জানি না সেই যেটা কবে হবে, তবে আমরা আশা করি। আসলে যে জায়গাটা দিয়ে আমি এখন হাঁটছি, এই জায়গাটা এখানে আসলে দেশের সর্বোচ্চ লেভেলের মানুষ এই জায়গায় থাকেন। বিভিন্ন দেশের কূটনীতিকরা এখানে আছেন। তো যখন এগুলো দিয়ে আসি তখন আসলে এগুলো মনে হয় যে এখানে সমাজ ব্যবস্থা থেকে শুরু করে সকল কিছুর মধ্যে যে বৈষম্য বা যে এটাকে কী বলবো আপনার মানে দাসী দাসী একটা ভাব, মানে বড় লোকদের কাছে দাসপ্রথার হচ্ছে যে এখনও অবসান হয়নি, এগুলো তার প্রমাণ। মানে
জাস্ট আপনাদেরকে অনেক বিষয় মানে এখন বলার সময় হচ্ছে না, সময় অনেক কম। অফিসে আসার সময় একটা করে এভাবে ভিডিও করি আর আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি আর কি। তো কথা হবে আবার কোনো ভিডিওতে। ধন্যবাদ আপনাদের।